पसंदा शिकारी नजरबाज हाँ मैं तेरे कागजात মায়ের বাড়িতে এসে মায়ের বাড়ির বড় একটা অভাব পূরণ করে ফেলে। হরে কৃষ্ণ, নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি ভিডিওটি। সকলেই দেখতে থাকুন, আশা করি সকলেরই অনেক ভালো লাগে। সেদিন ছিল আগস্টের 10 তারিখ, শনিবার হবে সম্ভবত, বিকেল 5:40 মতো বাজে। আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি। তো সারাদিনই সেদিন বৃষ্টি হতেছিল, বিকেলের দিকে একটু বৃষ্টি বন্ধ হয়েছে। তো আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে এখনই শহরে যাব। আমরা তিনজন বলতে আমার ছোট বোন ছিল আর আপনাদের দাদাবাবু ছিল। তো আমরা যাওয়ার পথেই সামনে থেকে একটা ভ্যান নিয়ে নিলাম এখান থেকে। আপনাদের দাদাবাবু বাইকটা নিল না, তো ভ্যানে করেই আমরা যাচ্ছি। তো অনেকদিন পরে এরকম খোলা আকাশের নিচে ভ্যানে চড়ছি। তো আমরা এই তো অলরেডি রওনা হয়ে পড়েছি তিনজন। আমাদের বাড়ি থেকে শহরটা বেশি একটা দূর না, 1 মাইল মতো হবে। তো খুব তাড়াতাড়ি আমরা চলে আসছি। ভিডিওটি এডিটিং করতে পারিনি, 7-8 দিন পার হয়ে গেল। তো আজকে একটু মনে হলো ভিডিওটি এডিটিং করে রেখে রাখি, যখন সময় পাবো পোস্ট করে দেব। এমনিতে আমরা বিকেল বেলা করে আসছি, তো আবার কেশব সোনাকে বাসায় রেখে আসছি, এজন্য ও বেশি রাগ করতেছিল যে যেটা কিনতে আসছে সেটা দেখে শুনে দামাদামি করে তারপরে নিয়ে চলে যেতে হবে তাড়াতাড়ি। এদিকে আমি সময় নষ্ট করছি জন্য আমার উপর রাগ করতেছিল। কিন্তু আমরা মেয়েরা তো এরকমই না, একটা জিনিস নিতে আসলে আরেকটা জিনিস পছন্দ হলে তো নিয়েই যাব। তো সে আবার একটু রাগ করতেছিল। আর এখানে আমার প্রয়োজন ছিল ব্লেন্ডারটা আমি একটু দেখতেছিলাম আর প্রাইস জানতেছিলাম, পরবর্তীতে এসে নেব। সত্যি কথা বলতে গেলে আমরা মেয়েরা না ঘর গোছাতে, সংসার সাজাতে ভীষণ পছন্দ করি। সংসার সাজানোর জিনিসপত্র কিনতে, রান্নাঘরের কিচেনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে, তাছাড়াও শখ করে কোনো কিছু নেওয়ার জন্য তো ইচ্ছে থাকে আলাদা। যাই হোক, আমি প্রথমত সুন্দর করে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, এই জন্য আমার ভয়েস দিতে খুবই খারাপ লাগে, তারপরও দেই। আমরা যে জিনিসটা নিতে আসছি সেটা হলো টেলিভিশন। আমাদের বাসাতে একটা স্মার্ট টেলিভিশন প্রয়োজন। আমার মা আর ছোট বোন একাই থাকে, তো বাসাতে যে টিভিটা ছিল ওটা অনেকদিন যাবত নষ্ট হয়ে গেছে। টেলিভিশন কিন্তু একটা বাড়ির জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস, সেটা না থাকলে কিন্তু বাড়িটা একেবারে মরুভূমি মনে হয়। তারপরও বাড়িতে আমার বড় বোন আসছে, আমি আসছি, তো আমাদের দুজনারই বাচ্চা কাচ্চা আসার পরে কিন্তু ওরা টেলিভিশন করে মাথা একেবারে নষ্ট করে দিচ্ছে। তো ওরা তো বাসা বাড়িতে থাকে, টেলিভিশন দেখে, সবসময় কার্টুন দেখে। এখানে দিদুন বাড়িতে এসে খোলামেলা পরিবেশে এমনিতে অনেক খুশি, কিন্তু আপাতত তাদের কিন্তু রুমের মধ্যে চুপচাপ করে থাকার জন্য টেলিভিশন খুবই প্রয়োজন। তারাও অনেকদিন পর দিদুন বাড়িতে এসে মহা খুশি, কিন্তু তাদের যে বড় অভাবটা ছিল সেটা হলো একটা টেলিভিশন। এজন্য টেলিভিশনটা খুবই জরুরি প্রয়োজনীয় বাড়িতে এখন। যাই হোক, বেশ কয়েকটা দোকান ঘোরাফেরা করে দেখাশোনা হয়েছে টেলিভিশন কোনটা নেওয়া হবে না হবে। তারপর লাস্ট পর্যায়ে এসে এই টেলিভিশনটা আমাদের বাজেটের মধ্যে হয়েছে এবং পছন্দ হয়েছে, সব দিক দিয়ে ঠিকঠাক হয়েছে, এজন্য এটা নিয়ে নিয়েছি। ওদিকে আমার বাড়ির ছোট ছোট সদস্যগুলোই টেলিভিশনের জন্য অপেক্ষা করে রয়েছে যে কখন টেলিভিশন কিনে নিয়ে আসবে। আমরা তো আসছি শেষ বিকেলের দিকে, আসার পরে এই তো ঘুরতে ঘুরতে 8টা বেজে গেছে, কখন টেরই পাইনি। তো আরো কিছু জিনিসপত্র নেওয়ার প্রয়োজন ছিল, তো আমি তো আগে বলি না, এজন্য পরে আপনাদের দাদাকে বলছি, কিন্তু সে রেগে গেছে। তো টেলিভিশন নেওয়ার আগে বলতে পারতাম, ওগুলো কিনে নিয়ে তারপর টেলিভিশন নিতে পারতাম। এখন কি টেলিভিশন কেনার পরে শপিং এ ঘুরবো নাকি? তোমার জন্য তুমি কি নিবা না নিবা? আমার ভীষণ মন খারাপ হয়ে গেছিল। তারপর ভেবে দেখলাম ও তো ঠিকই বলছে, আমি যদি আগে বলতাম টেলিভিশন নেওয়ার আগে, তাহলে হয়তো রাগ করতো না। তো এখন তো আর টেলিভিশন নিয়ে ঘোরা ঠিক হবে না। তারপরে এই তো আমরা বাড়িতে চলে যাচ্ছি। এই তো হচ্ছে আমার ছোট বোন। তো টিভি পাওয়ার পরে ওর মুখের দিকে তাকিয়ে দেখুন, হাসি কিন্তু ফুটে গেছে মুখে। তারপরে এই তো আমরা বাসাতে চলে আসছি। আসার পরে এখন টিভি সেট আপ করতেছিল। এখন আপাতত আমার মায়ের বাড়ির অনেক বড় একটা অভাব পূরণ হয়ে গেল। অনেক শূন্য ছিল এই জায়গাটা, তো অনেক ডিস্টার্ব করতো আমার মাকে তার নাতিপুতিরা এসে যে টেলিভিশন নাই, তোমার বাড়িতে আসবো না। এখন আমার মাকে আর তার নাতিপুতির মুখে এরকম কথা শুনতে হবে না। তো সকলে এখন টিভি দেখায় অনেক ব্যস্ত হয়ে পড়েছে। কতগুলো দর্শক দেখছেন আমাদের। আমার ভালো একটি মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, অনেক কথাই বললাম, কথার মাঝে ভুল ত্রুটি হতেই পারে, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন, বিদায় নিচ্ছি এখানেই।